আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো প্রথমে আমি যেটা করছি, আই ম্যাজিকের একটি আইব্রো পমেট দিয়ে আমি আমার আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নিচ্ছি। আমার শেডটা হচ্ছে ডার্ক ব্রাউন। তো আমি প্রথমে ব্রোর নিচের দিকে এঁকে নিয়েছি একটা অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে, দেন ব্রোর উপর দিকে আমি ড্র করে নিচ্ছি। এরপর সামনের সাইডটা আমি ড্র করে নিয়ে স্পুলি দিয়ে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নিলাম। এরপর আই ম্যাজিকের একটি কনসিলার ইউজ করছি। এটা হচ্ছে আই ম্যাজিকের পোর্সিলিন এই শেডটা। এটা দিয়ে আমি একটা চিকন ব্রাশের মাধ্যমে এটা আমি চারদিক থেকে আমার ব্রোটাকে সুন্দর করে ড্র করে নিব। এতে করে আমার ব্রোটা দেখতে অনেক বেশি শার্প দেখাবে, অনেক নিট অ্যান্ড ক্লিন হবে। এটা আঁকার পর দেন আমি ব্রোর মাঝখানে একটা কাটিংয়ের মতো করবো। অনেকে 2 দাগ দেয়, অনেকে 1 দাগ দেয়। সো আমি আগে প্রথমে সুন্দর করে ব্রোটাকে ড্র করে নিয়ে দেন সেই কাজটা করব। একটা ব্রো হয়ে গেছে আঁকা, ঠিক একইভাবে আমি অন্য ব্রোটাও এঁকে নিচ্ছি। আর সামনের সাইডটা কীভাবে আঁকছি তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটু হালকা বাঁকা করে নিয়ে সামনের সেটটা আমি এঁকেছি। তোমরা সোজাও করতে পারো, বাঁকা করতে পারো, বাট বাঁকাটা একটু আমার কাছে বেশি ভালো লাগে, হালকা বাঁকা থাকলে। এখন আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে সেই কনসিলারটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গিয়েছে ব্লেন্ড করা। এখন আমি ব্রোর মাঝখান থেকে একটু কাটিংয়ের মতো করব, মানে দেখলে মনে হবে যে ব্রোটা আমার একটু কাটা, এই টাইপের একটা স্টাইল এখন খুব চলছে। সো আমি একটা লাইনই কাটবো, অনেকে 2টা থাকে দাগ দেয়, আমি একটা দাগিয়ে দিব। তো এটা দেওয়ার পর আমি এটা এখন একটু শুকাবার পর আমি একটু ক্লিন করবো এটাকে। সো বাকি যে কনসিলারটা ছিল আমার কাছে সেটা আমি চোখের আইলিডে দিয়ে দিচ্ছি। এটা কনসিলার লাগানোর পর দেন আমি আবারও ছোট যে বিউটি ব্লেন্ডারটা ছিল সেটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর এতক্ষণে আমার ব্রুর যে কনসিলারটা সেটাও শুকিয়ে যাবে। ওকে, আমার আই ব্রুতে যে আমি যে কনসিলারটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গিয়েছে। সো এখন আমি অ্যাঙ্গেল ব্রাশটার মধ্যে আবারও আই ব্রু পমেটটা নিয়ে এখন আমি লাইনটাকে মানে যতটুকু সম্ভব আমি মানে সোজা এবং নিট অ্যান্ড ক্লিন করতে চেষ্টা করছি। লাইনটা যেন একদম মানে আঁকা মাথা সব এক ধরনের লাগে দেখতে। আমি সেভাবে নিচের দিকে একটু আই ব্রু পমেট লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে আবার একটু উপর দিকেও লাগিয়ে দেবো যতটুকু সম্ভব। আমার ব্রু কিন্তু অনেক কালো বেশি, সো একটু বেশি করে আমি লাগিয়ে দিচ্ছি। আই থিঙ্ক এখন পারফেক্ট মনে হচ্ছে। সো এখন আমি চলে যাচ্ছি আমার ফেসে। আমি প্রথমে কালার কারেক্টিং করে নিচ্ছি। আমার চোখের নিচে মানে যাদের ডার্ক সার্কেল আছে তাদেরকে এই জিনিসটা করতে হবে, আর যদি ডার্ক সার্কেল না থাকে তাহলে এটা করার দরকার নেই। তো আমার হালকা ডার্ক সার্কেল রয়েছে, সেখানে আমি অরেঞ্জ কারেক্টার এবং তোমার পোর্সিলিন এই দুটাই হচ্ছে তোমার এলে গালের কনসিলার, এলে গালের অরেঞ্জ কারেক্টার এবং পোর্সিলিন এই দুটা মিক্সড করে আমি আমার চোখের নিচে এবং যেখানে যেখানে আমার তিল রয়েছে, হালকা একটু দাগ রয়েছে সেখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর আমি ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। শুধু অরেঞ্জ কালার কনসিলারটা লাগালে আমাকে একটু বেশি রেডিশ দেখায়, দ্যাটস ওয়াই আমি পোর্সিলিনটার সাথে মিক্স করে নিয়েছি। ব্লেন্ড করার পর আমার মনে হচ্ছে যে তিলগুলো এখন আমার অনেক বেশি ভিজিবল মনে হচ্ছে। সো তার উপরে আমি আবার পোর্সিলিন কনসিলারটা লাগিয়ে দেন হাত দিয়ে আমি জাস্ট একটু ব্লেন্ড করে দিলাম। এরপর চলে যাব আমি আমার ফেসে। তো আমি আজকে ইউজ করছি W7 ফাউন্ডেশন, আমার শেড হচ্ছে হানি। আমি আমার ফেসটা করার পর দেন আই মেকআপটা করব। সো আমি ভিজে ব্লেন্ডারটা দিয়ে খুব সুন্দর করে ফাউন্ডেশনটাকে আমি ব্লেন্ড করে নিব। আর এই ফাউন্ডেশন কালারটা কিন্তু একেবারেই আমার স্কিনের টোনের সাথে ম্যাচ করে যায়। আমি যখন অ্যাপ্লাই করবো দেখবা যে আমার গলার সাথে কিন্তু গলাতে দেওয়ারও প্রয়োজন মনে হবে না, এরকমই স্কিন কালার সাথে এটা একদম সুন্দরভাবে মিশে যাবে। সো প্রথমে আমি চারদিকে এটা ছড়িয়ে দেওয়ার পর দেন হালকাভাবে ড্যাম্প মোশনে এটাকে সুন্দর করে তোমার লাগিয়ে নেব। আর আমি কিন্তু মেকআপ শুরুর প্রথমেই ময়শ্চারাইজার এবং প্রাইমার লাগিয়ে নিয়েছিলাম। আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই যে পন্সের এই ময়শ্চারাইজারটা ইউজ করেছি, এটা অয়েল ফ্রি একটা ময়শ্চারাইজার, আর W7 প্রাইমারটা ইউজ করেছি। আমার ফাউন্ডেশন সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি হাইলাইটিংয়ের জন্য এলে গালের পোর্সিলিন যে কনসিলারটা রয়েছে সেটা অল্প পরিমাণে লাগিয়ে নিচ্ছি। আমি যেহেতু আগেই কালার কারেক্টিং করেছি, বেশি প্রোডাক্ট ইউজ করবো না। বেশি প্রোডাক্ট ইউজ করলে আবার দেখা যায় যে চোখের নিচে ভাঁজ মধ্যে সেটা বসে যায়, ভাঁজে দেখতে খারাপ লাগে। সো আমি যতটা সম্ভব অল্প পরিমাণে প্রোডাক্ট ইউজ করছি, কনসিলার ইউজ করছি এবং আবারও সেই ভেজা বিউটি ব্লেন্ডারটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এই ফাউন্ডেশন এবং কনসিলারটাকে সেট করার জন্য আমি ইউজ করব W7 ব্যানানা লুজ পাউডারটি। এটা আমি প্রথমে চোখে নিচে লাগিয়ে নিচ্ছি এবং যেখানে যেখানে কনসিলার লাগিয়েছি সেখানে আগে লাগানোর পর পুরো ফেসে আমি অ্যাপ্লাই করব। তবে যাদের অয়েলি স্কিন তারা লুজ পাউডার এবং প্রেস পাউডার দুটোটা একসাথে ইউজ করতে পারো। যেখানে আমরা কনসিলার লাগিয়েছি সেখানে আগে লুজ পাউডারটা লাগানোর পর তারপরে আমরা সমস্ত মুখে চাইলে প্রেস পাউডারটা লাগাতে পারি। রিমেলের স্ট্রে মেটি প্রেস পাউডারটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো।
এবার আমি চলে যাচ্ছি কন্টুরিংয়ে। আমি মিনি স্টারের ডিফাইন অ্যান্ড কনকিউর এই কন্টুরিং কিটটি ইউজ করছি। এখান থেকে ব্রাউন শেডটা নিয়ে আমি আমার চিক্সে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেটা হচ্ছে তোমাদের যাদের চিক্স অলরেডি চাপা ভাঙা ধরনের তাদের কিন্তু কন্টুরিং করার প্রয়োজন নেই, তারা এটা বাদ দিতে পারো। আর আমি নিচে এখন জ লাইনে কন্টুরিং করে নিচ্ছি। এটা হচ্ছে যাদের ডবল চিন থাকে তাদের এটা হাইড করার জন্য খুবই ভালো কাজ করে, এবং যাদের কপাল খুব বড় তারা কপালের দিকে একটু বেশি পরিমাণে কন্টুরিং করবে। আমি অল্প করে নিলাম এবং আমি আমার নাকটাকে সাথে কন্টুরিং করে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে লাইনটাকে আরও বেশি সুন্দর করে দিচ্ছি যাতে নাকটা আরও বেশি শার্প দেখায়। এরপর আমি ভেজা বিউটি ব্লেন্ডারের মধ্যে W7-এর যে ব্যানানা পাউডারটি রয়েছে সেটা নিয়ে আমি যেখানে কন্ট্রোল করেছিলাম সেই তার নিচে তোমাকে যে দেখো কীভাবে ওই তোমার জুলফি থেকে শুরু করে মুখের কোণা পর্যন্ত, ঠোঁটের কোণা পর্যন্ত এইভাবে তোমাকে দাগটা টানতে হবে। এতে করে কী হবে যে তোমার কন্ট্রোলিংটা যে আমরা করলাম সেটা আরও বেশি শার্প হবে। অনেক সময় দেখা যায় যে কন্ট্রোলিং করার সময় নিচের দিকে চলে আসলে কিন্তু ফেসটা দেখতে খারাপ দেখা যায়। সো এভাবে যখন আমরা করে নিব, পাউডারটা লাগিয়ে নেব, সো কন্ট্রোলিংটা লাইনটা খুব সুন্দর দেখা যাবে এবং তোমার ফেসটা দেখতে অনেক বেশি তোমার চাপা দেখাবে। কন্ট্রোলিংয়ের মাধ্যমে তুমি তোমার ওয়েট দেখা যাবে যে তোমার অনেক কমিয়ে নিতে পারো, মানে 10 কেজির মতন তুমি ওয়েট কমিয়ে ফেলতে পারবা এই কন্ট্রোলিংয়ের মাধ্যমেই। তো আমি এখন ব্লাশন ইউজ করছি, আমি জর্ডানের ব্লাশন ইউজ করছি। আমি নামটা সাইটে লিখে দিব। এই ব্লাশনের কালারটা খুবই সুন্দর, খুবই দেখতেই পাচ্ছ যে কি সুন্দর সফট কালার। সো আমি ব্লাশনটা নাকে একটু লাগিয়ে নিলাম, আজকাল নাকে লাগানোর ট্রেন্ড চলছে। কিস বিউটি লিপ অয়েলটা আমি আমার ঠোঁটে লাগিয়ে নিলাম। এবার চলে যাচ্ছি আমার আই মেকআপে। আমি আই মেকআপের জন্য ইউজ করছি স্প্যালিশ ক্যান্ডি এই আইশ্যাডো প্যালেটটি। এখান থেকে ডার্ক নীল কালারটা আমি নিচ্ছি, এটা দেখতে অনেকটা ব্ল্যাক কালারের মতোই। তোমরা চাইলে ব্ল্যাকও ইউজ করতে পারো, বাট এটাতে ব্ল্যাক নেই, সো আমি এটাই ইউজ করছি। এটা কিন্তু দেখতে অনেকটা একদম রয়্যাল ব্লু, খুবই ডার্ক একটা ব্লু কালার। সো এটা আমি আমার আইলিডে লাগিয়ে নিচ্ছি। আর আমার আইটা কিন্তু হুডেড আইস, ফুলা ধরনের। সো আমি এই জিনিসটা কীভাবে লাগাবো, মানে এই তোমার এই নীল কালারটা যখন মানে তাকালে যেন আই ক্রিজের উপর থেকে আমাকে আমার এই ব্ল্যাক কালারটা দেখা যায়। সো আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি যাতে তাকালে আই ক্রিজের উপর থেকে আমার এই ব্ল্যাক শ্যাডোটা দেখা যায়। আমি সেভাবে এটাকে প্রথমে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি করব এটাকে ব্লেন্ড করব, বাট আমি তার আগে এই শ্যাডোটা চোখের নিচেও অ্যাপ্লাই করে নিব। এখন আমি একটা ফ্লপি ব্রাশ নিচ্ছি, আর এই ব্রাশটার মধ্যে ব্রাউন কালারটা নিয়ে আমি জাস্ট যে কালো আইশ্যাডোটা লাগিয়েছি আই ক্রিস্ট এরিয়াতে, সেই এরিয়াটাতে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব যাতে ওই ব্ল্যাক শ্যাডোটা আর না দেখা যায়, একদম ব্লেন্ড হয়ে যায়। আমি সেভাবে তোমার ব্রাউন কালারটা লাগাচ্ছি। আমি আই ক্রিস্ট এরিয়াতেও লাগাবো, প্লাস হচ্ছে ইনার কর্নারের দিকে ভিগের মতো করেও এই ব্রাউন শ্যাডোটা অ্যাপ্লাই করে নিব। ব্ল্যাক বা এই ধরনের ডার্ক আইশ্যাডো লাগালে ব্লেন্ডিংটা একটু সময় নিয়ে করতে হয়। সো সময় নিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। আমি আমার অপর চোখটিও সেমভাবে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিব। এই ব্রাশটার মধ্যে আমি সেই একই আইশ্যাডো প্যালেট থেকে ইয়েলো কালারটা নিয়েছি, খুবই হালকা পরিমাণে ইয়েলো কালারটা নিয়ে আমি আবারও সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। ব্রাউন কালারটার উপরেই আমি এটা অ্যাপ্লাই করছি, ব্লেন্ড করছি। দেখো খুব সুন্দর করে এখন ব্লেন্ড হয়ে যাচ্ছে এই ব্রাশটার মাধ্যমে। এরপর আমি যেটা করব একইভাবে আমার অপর চোখটিও করে নেব। আই থিঙ্ক এখন পারফেক্ট দেখাচ্ছে। এরপর যেটা করব আমি আমার চোখের নিচে এই সেম ব্রাশটা দিয়েই তোমার ব্রাউন আর ইয়েলো এই দুইটা আইশ্যাডো একসাথে মিক্সড করে চোখের নিচে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি চোখের নিচে এটা অ্যাপ্লাই করব যাতে মানে কালো শ্যাডোটা ব্লেন্ড হয়ে যায় নিচের দিক থেকে, এবং এটার সাথে আমি এটাকে কানেক্ট করে দিচ্ছি। নিচের দিকটার সাথে আমি উপরের দিকটা কানেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কীভাবে অ্যাপ্লাই করছি শ্যাডোটা। আমি সুন্দর করে এটাকে কানেক্ট করে দিচ্ছি নিচের সাথে উপরে একসাথে করে। এরপর আমি যেটা করব এখন আমার ইনার কর্নারটাকে আমি হাইলাইট করছি এই হালকা নীল কালার দিয়ে। অনেকটা হোয়াইটের মতো দেখা যাচ্ছে বাট একটু নীল কালার রয়েছে। আমি একটা পেন্সিল ব্রাশের মাধ্যমে আমার ইনার কর্নারটাকে আমি হাইলাইট করে নিচ্ছি। এরপর আমি একই আইশ্যাডো প্যালেটটা থেকে এই নীল গ্লিটারটা নিচ্ছি এবং নিয়ে আমি আমার পুরো আইলিডে এটা হাতের আঙ্গুলের মাধ্যমে অ্যাপ্লাই করে দেবো। তোমরা চাইলে ব্রাশের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারো।
এটা লাগিয়ে নেওয়ার পর আমি ইনার কর্নারের দিকে আমি এইখানে নীল জরিটার উপরেই তোমার গ্রিন সবুজ কালারের জরিটা হালকাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কোন গ্লিটারটা অ্যাপ্লাই করেছি। দেখো এই সবুজ গ্লিটারটা আমি ইনার কর্নারের দিকে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর নীলটা আমি বাকিটাতে আইলিডে অ্যাপ্লাই করেছি। এরপর আমি একটা ফ্লপি ব্রাশের মাধ্যমে যে তোমার ডার্ক নীল কালারটা ছিল যে প্রথমে আমি যেটা লাগিয়েছিলাম আমার আইলিডে, সেই একই কালারটাই আমার ইনার কর্নারের দিকে একটু লাগিয়ে নিলাম, যাতে করে একটা স্মোকি এফেক্ট চলে আসে আমার চোখটাতে, দেখতে পাচ্ছ। এরপর যেটা আমি করছি, আমার আইল্যাশে আমি মাস্কারা লাগিয়ে নিয়েছি। এটা W7 মাস্কারা, মেঘা ল্যাশেস নাম এটার। সো এটা আমি অ্যাপ্লাই করে নিলাম, এবং দেখো আমি যদি ল্যাশ নাও লাগাই উইদাউট আইল্যাশেও কিন্তু আমার চোখটা অনেক সুন্দর লাগছে। এখন আমি আইল্যাশ ইউজ করছি আমার চোখে, আমি রেড চেরির আইল্যাশ ইউজ করছি এবং গ্লুটা লাগিয়েছে তোমার হচ্ছে টেকনিকের। দেখো এখন আরও বেশি নাইস লাগছে আমার চোখটা। এখন আমি সেই ব্লু কালার বা নীল কালার যে গ্লিটারটা ছিল সেটা আমি চোখের নিচের দিকে হালকাভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ইউজ করব হাইলাইটার। আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডার প্রেশিয়াস প্যাটেল এই হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি আমার ফেসে। এরপর আমি একই হাইলাইটারটি একটি ছোট ফ্যান ব্রাশের মাধ্যমে আইব্রো নিচের দিকে এবং নাকে লাগিয়ে নিচ্ছি। মেকআপ লেগে আমার তিলটা সাদা হয়ে গিয়েছিল, সো আমি কাজল লাগিয়ে আবার আমার তিলটাকে ব্ল্যাক করে নিলাম। এখন আমি চলে যাব আমার লিপ কালারে। আমি আই ম্যাজিকের 5 নাম্বার শেডটা ইউজ করছি। এটা একটা লিকুইড ম্যাট লিপস্টিক। আমার লিপস্টিক লাগানো শেষ। এখন আমি যেটা করব, এই মেকআপটাকে সারাদিন ধরে ভালো রাখার জন্য একটা মেকআপ ফিক্সিং স্প্রে ইউজ করব। সো আমি মেকআপ রেভলিউশনের অয়েল কন্ট্রোল মেকআপ ফিক্সিং স্প্রেটা ইউজ করলাম। এটা লাগানোর পর, স্প্রে করার পর আমি একটু বিউটি ব্লেন্ডার দিয়ে এভাবে ব্লেন্ড করে দিই, একটু বসিয়ে দিই স্প্রেটা। এটা তোমাদের ইচ্ছা, তোমরা না করলে পারো। আর স্প্রেটা লাগানোর পর আমি আবার একটু হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। মেকআপ ফিক্সিং স্প্রে লাগানোর পর হাইলাইটার লাগলে সেটা আরও বেশি গর্জিয়াস দেখায়, দ্যাটস ওয়াই এটা আমি লাগিয়ে নিলাম। আর চোখের উপরে আমি একটু গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি, গোল্ডেন জরিটা এই সেই একই তোমার প্যালেট থেকে গোল্ডেন জরিটা একটু দিয়ে দিলাম। এবং আমি আমার চিপসে যেখানে আমি হাইলাইটার লাগিয়েছি সেখানেও আমি গালের উপরে লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু ব্রাইডালের ক্ষেত্রেও খুব ভালো লাগে, এবং তোমরা যদি কোনো বড় ধরনের ফাংশনে যাও সেখানেও কিন্তু খুব ভালো দেখায় এই ধরনের লুকসটা। সো আমি হালকা করে আমার চিক্সতেও গোল্ডেন কালার জরিটা লাগিয়ে নিলাম। সো এখন আমি চোখে লেন্স পরে নিব এবং আমার ড্রেসটাও চেঞ্জ করে নিব। সো লুকটা আর একটু ডিফারেন্ট দেখাবে এখন। সো এই দেখো চলে এসেছি আমি আমার চোখে লেন্স পরে নিয়েছি, গ্রে কালার লেন্স বেলা কোম্পানির, এবং আমি আমার ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। সো দেখতে পাচ্ছ এখন লুকসটা আরও ডিফারেন্ট দেখাচ্ছে, আরও বেশি গর্জিয়াস এবং গ্ল্যামারাস দেখাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মেকআপ টিউটোরিয়াল। আশা করছি টিউটোরিয়ালটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিও, এবং যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।